আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আজকে আমি পড়াবো সন্ধি। আমি আছি আপনাদের সাথে সাইফুল ইসলাম সুমন। তো আজকে দেখাবো সন্ধি। তো সন্ধি মূলত কি এবং সন্ধি প্রকারভেদ কি আছে এগুলো দেখবো। তো ফার্স্টে দেখি সন্ধি। হ্যাঁ, এটা হচ্ছে সন্ধি। আমি এখন সন্ধিটা লিখি। তো এখানে সন্ধি একটা বক্স করে দিই। প্রথমে এটা সন্ধি। তো সন্ধিটা প্রথমত দুই প্রকার। সন্ধি কয় প্রকার? দুই প্রকার। এখান থেকে সন্ধির প্রকারটা আমি নিয়ে যাচ্ছি এই এবং এই। সন্ধি হচ্ছে দুই প্রকার। এবং এই যে একটা। তো ফার্স্ট প্রকারটা কি? ফার্স্ট প্রকার হচ্ছে খাঁটি বাংলা। নোট করে নিন। অর্থাৎ খাঁটি বাংলা সন্ধি। এবং আরেকটা হচ্ছে তৎসম সন্ধি। কি সন্ধি? তৎসম। আরেকটা হচ্ছে তৎসম সন্ধি। তো খাঁটি বাংলা সন্ধিটা আবার দুই প্রকার। যেটা যদি খাঁটি বাংলা সন্ধিটার প্রকার দিই, এটা হচ্ছে দুই প্রকার। তো খাঁটি বাংলা সন্ধিটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি। আরটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। খাঁটি বাংলা সন্ধি এবং খাঁটি বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এখন তৎসম সন্ধিটা কয় প্রকার ওটা দেখি। তৎসমটা হচ্ছে বেসিক্যালি তিন প্রকার। তৎসম কয় প্রকার? তিন প্রকার। তৎসম তিন প্রকার। তৎসম এই যে দেখা যাচ্ছে 1 2 এবং 3। একটা হচ্ছে সেম টু সেম স্বরসন্ধি। স্বরসন্ধি মানে অর্থাৎ খাঁটি বাংলা সন্ধিও প্রকার একটা হচ্ছে স্বরসন্ধি, তৎসম সন্ধির প্রকার একটা স্বরসন্ধি। অন্যটা হচ্ছে সেম টু সেম এই যে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি দুইটা সেম, কিন্তু এই জায়গায় এক্সট্রা একটা প্রকার আছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার। একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। আর এখানে তৎসম সন্ধি কয় প্রকার? তিন প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। সন্ধিগুলো লিখি নাই, জায়গা নেই তো। লিখতে পারতাম, লিখে নেই। তো আপনারা একটু লিখে নিন। এখন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। এখন ফার্স্টে আমরা খাঁটি বাংলা সন্ধির কয়েকটা উদাহরণ দেখি। এটা মুছে নিই। নোট করেছেন? নোট করে নিন। তো এটা মুছে নিই। মুছে নিলাম। এবার হচ্ছে খাঁটি বাংলা সন্ধি প্রকারভেদগুলো দেখি। খাঁটি বাংলা। খাঁটি বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার। তার ভিতরে একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। একটু আগে দেখছি। তো কিছু উদাহরণ দেখে নিই। যেমন ধরতে পারেন নদীর। নদীর। নদীর এটার ভিতরে যদি এটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? নদীর অর্থাৎ নদী প্লাস এর। নদী প্লাস এর, নদীর। এটা একটা খাঁটি বাংলা সন্ধির উদাহরণ। ঠিক আছে? নদীর এটা হচ্ছে একটা খাঁটি বাংলা সন্ধির উদাহরণ। এরপর যদি দেখি আমরা পানির।
সেম টু সেম, পানি পানি প্লাস এর, পানির, এটাও একটা খাঁটি বাংলা সন্ধি, এটাও একটা খাঁটি বাংলা সন্ধি। ঠিক আছে, তারপরে যদি দেখি শতেক, শতেক যদি লিখি, এটা কি সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? শত প্লাস এক, শতেক, শত প্লাস এক, এটা একটা খাঁটি বাংলা সন্ধির উদাহরণ। শতেক খাঁটি বাংলা সন্ধির উদাহরণ। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি খাঁটি বাংলা সন্ধির পরে কি আছে? তৎসম সন্ধি। তৎসম সন্ধির আরেকটা নাম হচ্ছে তৎসম বা সংস্কৃত। ঠিক আছে, তৎসম বা সংস্কৃত, সংস্কৃত, তৎসম বা সংস্কৃত সন্ধি। এই পাশে যেটা ছিল তৎসম ছিল, এটাই তৎসম বা সংস্কৃত সন্ধি। এখন তৎসম সংস্কৃত সন্ধি তিন প্রকার আমরা তখন দেখছিলাম, তো তার ভিতরে কিছু কিছু উদাহরণ দেখি। ফার্স্টে স্বরসন্ধি, যেটা ফার্স্ট প্রকার ছিল স্বরসন্ধি। স্বরসন্ধির কয়েকটা উদাহরণ দেখি, যেমন বলতে গেলে দেবালয়, দেবালয়, দেব প্লাস আলয়, দেব প্লাস আলয়, দেবালয়, দেব প্লাস আলয়, দেবালয়। এরপর যদি দেখি মহাশয়, হ্যাঁ এটা কি হবে? মহা প্লাস আশয়, মহা প্লাস আশয়, মহাশয়। এরপর দেখলে নরাধম, 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 নর, নরধম কি হবে? নর প্লাস কি হবে? নর প্লাস, নরধম হবে নর প্লাস অধম, নর প্লাস অধম, নরাধম। এটা কি একটা সংস্কৃত সন্ধি। পাশাপাশি এটা, এই দুটো হচ্ছে স্বর সন্ধি, সংস্কৃত স্বরসন্ধি। দেবালয় সংস্কৃত স্বরসন্ধি, নরাধম সংস্কৃত স্বরসন্ধি। এখন সংস্কৃত স্বরসন্ধির আরেকটা উদাহরণ যদি দেখি, সেটা হবে কি? রত্ন, 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 এই যে রত্ন, রত্ন, হ্যাঁ নাই, রত্ন, হ্যাঁ রত্ন, রত্নাকর, রত্ন প্লাস আকর, রত্নাকর, রত্ন প্লাস আকর, রত্নাকর। এটা কি সন্ধি? তৎসম সংস্কৃত সন্ধি, তৎসম সংস্কৃত সন্ধি, রত্ন প্লাস আকর, রত্নাকর। নরধম, এটা হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি, পাশাপাশি স্বরসন্ধি, এগুলো সবগুলোই স্বরসন্ধি। এখন তৎসম বা সংস্কৃত সন্ধির ব্যঞ্জন সন্ধিগুলো আমরা একটু দেখি। তৎসম সংস্কৃত সন্ধির ব্যঞ্জন সন্ধি হচ্ছে
বাঘার ঘর, বাঘার ঘর। এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? আচ্ছা, বাঘার ঘর না, আমরা অন্য কিছু দেখি। বাঘার ঘর না, অন্য কিছু দেখি। প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি। এটাকে যদি আমরা ভাঙি হবে প্রতি প্লাস প্লাস ছবি, প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি। এটা একটা ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সংস্কৃত সন্ধি, ব্যঞ্জন সংস্কৃত সন্ধি। এটা একটা। আরেকটা ব্যঞ্জন সংস্কৃত সন্ধি যদি দেখি, নোট করেন, নোট করেন, নোট না করলে কিন্তু এগুলা মাথায় থাকবে না। নোট করেন একটু। যেমন আমরা সবাই ইউজ করি নরমাল ইউজের ভিতরে একটা তত্ত্ব। তত্ত্ব, এটা কি হবে? তৎ যোগ কি হবে? তৎ যোগ তো, তৎ যোগ তো, তত্ত্ব, তৎ যোগ তো, তত্ত্ব। এটা একটা ব্যঞ্জন সংস্কৃত সন্ধি। আরেকটা দেখা গেল বৃক্ষ ছায়া, বৃক্ষ ছায়া। কি হবে এটা? বৃক্ষ, বসন্ত হবে নিচে অবশ্যই, বৃক্ষ ছায়া। সেম টু সেম। এটা হচ্ছে ব্যঞ্জন সংস্কৃত সন্ধি, ব্যঞ্জন সংস্কৃত সন্ধি। এবার যদি একটা দেখাই, নিচে দেখাই, উজ্জ্বল, উজ্জ্বল, উৎ যোগ কি হবে? উজ্জ্বল, উৎ যোগ উজ্জ্বল কি হবে? জল, উৎ যোগ জল, উজ্জ্বল। এটাও কি ব্যঞ্জন সংস্কৃত সন্ধি। এখন তারপরে আছে কি বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, এটা কি তৎসমেরই বিসর্গ, বিসর্গ সন্ধি। এটা যদি একটা দেখি হবে ভাস্কর, ভাস্কর, ভাস্কর। এটা কি একটা বিসর্গ সন্ধি। এটাকে ভাঙলে কি হবে? ভাত, ভাত যোগ কি হবে? ভাত যোগ ভাজক কর, ভাস্কর। এটা কি একটা বিসর্গ সন্ধি। এই জায়গায় দেখতে পাচ্ছেন বিসর্গ আছে, এই যে বিসর্গ ইন্ডিকেটর, এটা বিসর্গ সন্ধি। তারপর যদি বলি আমরা পুরস্কার, সরি, পুরস্কার কি হবে? এটা উদ্যোগ কি হবে? প্রযোগ কার, পুরস্কার, প্রযোগ কার, পুরস্কার। ভাষার ভাস্কর কি হবে? ভাসযোগ কার। অর্থাৎ বিসর্গ সন্ধি সবগুলোতে এই জায়গায় একটা ইন্ডিকেটর থাকবে, বিসর্গ। এই ইন্ডিকেটরটা বিসর্গ, ভাস্কর। এই যে এখানে দেখতে পাচ্ছি যে তালিবর্ষ যেটা আছে ওটা চেঞ্জ হয়ে এটা হইছে
এও তালি কোষ্ঠক সূত্রে চেঞ্জ হয়ে এটা হইছে। নিশ্চয় ক্লিয়ার? এবার একটু যদি বিপরীত ধর্মী দেখি, বিপরীত ধর্মী কি আছে নিচে দেখায়। তিরোধান, তিরোধান, ঠিক আছে? তিরোধান এটা একটা বিসর্গ সন্ধি। কিভাবে? তিরোযোগ ধান, তিরোধান, তিরোযোগ ধান, তিরোধান এটা একটা কি বিসর্গ সন্ধি। এটা কি বিসর্গ সন্ধি। তো নিশ্চয় বিসর্গ সন্ধিটাও ক্লিয়ার। আরো বিভিন্ন স্পেশাল কেস আছে, ওগুলা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে এতটুকুই। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে এই যে ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকন আছে, বেল আইকনটা বাজাবেন। আর লাইক একটা এবং মতামত আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো আজকের মতো এতটুকুই। সন্ধি পার্ট 2 তে আমরা এগুলো নিয়ে বিস্তারিত বলবো এবং বিস্তারিত বিষয়টা বুঝিয়ে দেব। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।